বাঙার হপনা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও আছি। একটু ঠান্ডা লেগেছে, গলা খুব সুস্থ, তাই আছি বললাম, ভালো শব্দটা লাগাতে পারলাম না। তো আজকে বিকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর ছেলে মেয়েকে দিই, তো ওরা দোকান করে আসলো। দোকান থেকে এই যে কিছু আসবাব কি বলবো বাকি হয়ে গেছিলো, তাই সেগুলো নিয়ে আসলো, আর রান্নার সাথে সাথে মুড়িটা ঢেলে নিলাম। আর দুপুরে যা ভাত রান্না করেছিলাম, তো ভাত এখনও আছে, হাজব্যান্ডকে খেতে বললাম, বললো খাবো না, মুড়ি মাখিয়ে দাও। তাই এই যে মুড়ি মাখিয়ে দিচ্ছি, আর ছোলাটা ভিজিয়ে রাখাই ছিল, তো ওর পক্ষে ভালোই হলো। ছোলা চানাচুর তেল দিয়ে বেশ জমিয়ে একটু মুড়ি মাখলাম, আর তারপরে এই দেখো এখানে জলটা ঢেলে দিল, আর মুড়ি মাখা পুরো কমপ্লিট। ফাইনাল লুকটা দেখে নাও, দেখতে কেমন লাগছে। যদি আবার এতে একটু পেঁয়াজ দিতাম না, তাহলে আর একটু ভালো হতো। দিইনি, আর আফসোস করে কোনো লাভ নেই, বিশেষ করে ভয়েস দেওয়ার টাইমে, তাই না? তো দেখো একটু একটা শসা কেটে দিলাম, আর তারপরে আবার হাজব্যান্ডকে খেতে দেওয়ার পরে না আবার আমি কিছুটা মুড়ি মেখেছিলাম, মানে ছেলে মেয়েকে দেবো তাই। আর আরও কিছু বাজার করে নিয়ে এসেছিলো, যেগুলো হচ্ছে মেয়ের জুতো কিনতে গেছিলো, হাওয়াই জুতো ছিঁড়ে গেছিলো, পরে এখনই দেখিয়ে দেবো। আর এই যে শাক, শসা, প্রেম খেজুর, আর তো ভিডিওতে দেখতেই পেলে। তো এই আর কি বাজার করে নিয়ে এসেছিলো। আর তারপরে এই যে মুড়িটা বললাম না মেয়ের জন্য মেখেছি, এই যে দিয়ে গেলাম, ওরা টিভি দেখছে আর খাচ্ছে। তো তাই আমি একটুখানি ভিডিও ক্লিপ তুলে নিলাম। আর তারপরে এসছি এই দুধটা জাল দিয়ে নিতে। ওরা তো দুধ বিস্কুট খায়, মুড়ি তো খায় না। তো মুড়ি যেহেতু মাখছিলামই, তাই আবার একটু বেশি করে মেখে ওদেরকে দিয়ে দিলাম। আর হাঁটতে যাওয়ার জন্য একটা দিদি রাখছিল, তো সেই জন্যই আর কি ভাবলাম মুড়িটা আগে মেখে দিয়ে দিই। আর তারপরে যে দুধটা ঢেলে মানে গ্লাসে রাখলাম, খুব গরম, তাই একটু ঠান্ডা হোক। এদিকে আমি ময়দাটা মেখে নিই, মাখতে মাখতে তো ঠান্ডা হয়ে যাবে, তারপরে ছেলেকে খাইয়ে দেবো। আর এদিকে দেখো ময়দা মেখে এখন লেচি কাটতে বসে পড়েছি। বেশি করিনি রুটি, ভাত আছে, আমি ভাত খেয়েছিলাম, হাজব্যান্ড বললো খাবো না, তো সেই জন্য ভাতটা আমাকেই খেতে হলো বাধ্য হয়ে। তো সেটার আর ভিডিও ক্লিপ তোলা হয়নি। আর এই দেখো কৌটোতে আমি খুঁজছিলাম, বেলার ময়দা আমি কৌটোতে রাখি, তো এবার কোথায় রেখেছি আমি না ভুলে যাই, তাই আর কি। তো দেখো এখন এই চাটু, তারপরে চাকতি, বেলুন, এই যে তিন থাকে ছুরিটা রেখে না খুব একটা সুবিধা হয়েছে, সব কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছি। চাকতা, বেলুন, চাটু, তো আদার্স যে লাইটার, তেলের বোতলও এখন পাশে রেখে দিয়েছি, মানে বেশ সুবিধা হয়েছে। মানে খুঁজে বেড়াতে হয় যেমন, একটু গুছিয়ে রাখলে পরেই না হাতের কাছে সব কিছু পেয়ে যায়। আর তারপরে দেখো ওইদিকে ময়দার কৌটোটা ফার্স্টে খুঁজছিলাম, পেলাম না, এইখানেই পেলাম, ডান সাইডেই রাখা ছিল, মানে কাছে রেখেছি অথচ ভুলে গেছি, এরকমই হয় আমার। আর এই দেখো গ্যাসের পাশে একদম তেলের বোতল রেখে দিয়েছি, জানি না গলে যাবে কিনা তাপে, তো হাতের কাছে পাবো, তাই আর কি। আর এই যে দেখো রুটি এখন পুরো ফুলে গেছে, আর বেশ ভালো লাগছিল রুটি ভাজতে, অনেকদিন পরেই আজকে রুটি ভাজলাম, আর ভিডিওতেও শেয়ার করলাম। আর তারপরে দেখো রুটি ভেজে দেখছি দুধটা ঠান্ডা হয়ে গেছে, তো এখন ছেলেকে খাইয়ে দিলাম। আর ওইদিকে মেয়ে পড়তে বসে গেছে চৌকিতে। তারপরে তো কালকে শপিং করতে গেছিলাম, সেগুলো তো দেখানো হয়নি। এই চুড়িদারটা নিয়ে এসেছিলাম, পিওর সুতির, গরমে পরবো তাই, আর ছেলের জন্য একটা গেঞ্জি। তো এই ছিল শপিংয়ের বাজার। তো এটা একদম সেটের পাটিয়ালা প্যান্ট, আর সাথে ছিল একটা ওড়না, আর চুড়িদারটা মানে একদম গরমে পরার পারফেক্ট, আর কি সুন্দর নরম বন্ধুরা। আর চুড়িদারটা পরার পর যে আমার হাজব্যান্ড বললো, তার কি বলবো, মানে বললো আমাকে বুড়ি বুড়ি নাকি লাগছে চুড়িদারটা পরে, আসলেও সত্যি তাই, বুড়িদের মতোই লাগছিল পরার পরে। আর এই দেখো গলার ডিজাইনটা বেশ সুন্দর। তো আমি না কেনার সময় ওদের বলেছিলাম যে হাফ হাতা চুড়িদার দিতে, তো ওরা বললো হাতের পিস আছে, তো ইচ্ছে হলে লাগাবে, আর ইচ্ছে যদি হয় তাহলে হাত কাটাও লাগিয়ে নেবে, অসুবিধা নেই। তো ওই আর কি আমি নিলাম। তো বাড়ি এসে দেখছি চুড়িদারটা 3/4 হাতা, গরমে আমার 3/4 হাতা পরতে ভালো লাগে না, যতগুলো আমার চুড়িদার আছে সব 3/4 হাতা, গুনে বোধহয় একটাকে দুটো হবে এই হাত কাটা। একই চুড়িদার রোজ রোজ পরতে ভালো লাগে, তো সেই জন্যে আর কি এটা নিয়ে আসা। ফার্স্টেই দেখো চুড়িদারের পরে পরেছিলাম,
তারপরে আবার চেঞ্জ করেছিলাম। আর এই যে বরের সাথে একটু বকাবকি করছিলাম, তো ওকে বলেছিলাম একটু চয়েস করে দাও, ও বললো এটা নিচ্ছিলাম একটা লালে সাদাতে, তো ওই আর কি একটু বক চলছিল। আর এই যে দেখো চুড়িদারের উপর পরে এরকম ফিটিংস হয়েছে। এটা কিন্তু এক্সেল, আর আমি জানি না আমার মাপে কি লাগে, আমি ডবল এক্সেল কিনতাম। ডবল এক্সেল কিনলে কি হয় বলো তো বন্ধুরা, মানে সাইডে একটু কাপড় থাকে মেরে নিলে পরে, আর বেশ ভালো সুবিধা হয়। আর একটু যদি মোটা হয়ে যায়, দিন দিন যা মোটা হচ্ছে কি আর বলবো, গোল ব্যারেল হচ্ছি। তো আমি কিন্তু এত মোটা ছিলাম না, হালেই এই বেবি হওয়ার পরেই মোটাটা হয়েছি। তো দেখো এখন চুড়িদারের লুকটা হাজব্যান্ডকে দেখাতে বললাম, তো ও যে কত রকমভাবে দেখালো তোমাদের সঙ্গে কি বলবো। তো আমি আর ভিডিওগুলো কাটিনি, যেহেতু কষ্ট করে ভিডিও করা হয়েছে, আর আমি একটু ন্যাক দেখাচ্ছিলাম তোমাদের সামনে। চুড়িদারটা তো বেশ ফিটিংস হয়েছে, জল কাচার পরে যে কী হবে জানি না। তারপরে নেক্সট দিন চলে এসেছি, পরের দিন সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো হাজব্যান্ড ডিম সেদ্ধ করে ডিম ছাড়াচ্ছে ছেলে মেয়ের জন্যে, তো ও ডিম ছাড়াচ্ছে আর আমি ভিডিও ক্লিপটা করছি। তো সকালবেলায় এরকম না হাতাপাতি কাজ যদি করে নেওয়া যায়, তাহলে সংসারের কাজটা না অনেকটা কম হয়ে যায়। আর আমার হাজব্যান্ড সকালবেলায় উঠে কিছুটা কাজ মাঝে মাঝে করে দেয়, প্রত্যেক দিন না করলেও মাঝে মাঝে করে দেয়, ঘর ঝাড় দিয়ে আরও কিছু কিছু কাজ। আর এখানে দেখো আলু সিদ্ধ ভাত করেছি, সকালে হাজব্যান্ড খেয়ে যাবে বলে। আর এখন সময় কটা জানো, রাইট 7:15। তো এখন হাজব্যান্ডকে খেতে দিয়েছি। কালকে বাসন কুসন মেজে গামলায় রেখেছিলাম, সেগুলো এখন যেগুলো যেখানে লাগবে সেগুলো সেখানে রেখে দেব, আর রান্নার কাছে যেটা ব্যবহার হবে রান্নার কাছে রাখবো। তো এই আর কি সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর বাসন রাখার জায়গা যে আমি কতবার চেঞ্জ করি, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের জন্য। এখানে বাসটা ছিল না কাচের বয়ম, তো হাজব্যান্ড বললো, আর ভিতরে রেখেছিলাম বাসনের ঝুড়ি মিটকেসে, তো হাজব্যান্ড বললো এখানে ভিতরে রেখেছে বাসন, আমার খুব অসুবিধা হচ্ছে, ফাটাম করে নিতে পারছি না। তো ওই আর কি হাজব্যান্ডের কথার খেয়াল রেখে ওপরে রাখলাম, আর বয়ামগুলো কাচের ভেতর ভরে রেখেছি, পরে একদিন দেখিয়ে দেবো। আর তারপরে যে বাসনগুলো করে রেখে গামলাটা রাখলাম, রাখার পরে যে এখন নাইটিটা মেলে দিয়েছি, আর বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম। আর কথা বলতে একদম ভালো লাগছে না, গলার অবস্থা তো খুব খারাপ। আর তারপরে দেখো সকাল সকাল মাছ আর কলা নিয়ে এসছে বাজার করে, তো সেটাই ঢেলে নিলাম। নিয়ে এসেছিলো শোল মাছ, তো ফার্স্ট টাইম আজকে রান্না করবো জানো তো। তো আমি কখনো কিন্তু আগে খাইনি, আর আমার ভালো লাগে না এই মাছটা খেতে। আর আমি তো জানি না কেমন টেস্ট, সত্যি কথা বলতে। ছোটোবেলায় খেয়েছি, যখন ছোটো ছিলাম তখন মারা হয়তো ঠুসে খাইয়ে দিয়েছে জোর করে, তখন কি বুঝতাম ভালো মন্দটা, বুঝতাম না। আমি যেমন আমার ছেলে মেয়ে খাবো না বললেও আমি ঠুসে খাইয়ে দিই জোর করে, বা ভুগিয়ে খাইয়ে দিই, বা পটিয়েও খাইয়ে দিই বলতে পারো। তো এই আর কি ওইভাবে মারাও নিশ্চয়ই খাইয়ে দিয়েছে, সেটার স্বাদ আমি জানি না। আর বড় হওয়ার পর যে আমি এটা খাবো না ওটা খাবো না, মানে মাছের প্রতি, অন্য সবজির প্রতি কোনো মানে সেই ব্যাপারটা নেই যে এটা খাবো না ওটা খাবো না, কিন্তু মাছের প্রতি আবার এটা আছে। তো যাই হোক, এই যে শাক কেটে নিলাম, আর এই যে আলু পটল দিয়ে শোল মাছের ঝোলটা রান্না করব। খেতে কেমন হয়েছে কি জানি না, খাইও নি আমি আজকে দুপুরে জানো তো। আর তারপরে দেখো এখন মাছগুলো সব কটা ভেজে নিলাম, আর মাছগুলো ভেজে নেওয়ার পরে এখন চলে এসেছি আলু পটল দিয়ে মাছের ঝোলটা রান্না করব। আর আজকে মেনুতে ছিল শাক, শোল মাছের ঝোল, কাঁঠালের তরকারি, থোড় ভাজা। এগুলো কিচ্ছু একদম শেয়ার করিনি, এগুলো শেয়ার করতে গেলে অলরেডি অনেক লং হয়ে যেত ব্লগটা। তারপরে যে ওইটা চাপিয়ে দিলাম, মাছের ঝোলটা চাপিয়ে দেওয়ার পর এখানে এসেছি আমি এঁচোড়টা কেটে নিতে। তো এটা ঝাল খাওয়ার এঁচোড় জানো তো, আর আমি দমের মাপে কেটেছি। আর আঠাগুলো লেগে থাকে বলে না আমি এইভাবে ক্যারি ব্যাগ দিয়ে মুছে নিই, তাহলে একটু সুবিধা হয়। তারপরে হাতে একটু তেল মাখিয়ে দিলাম, একাদিন জল দিয়ে ধুয়েও কাটি, একাদিন তেল মাখিয়েও কাটি, যেদিনকে যেরকম তাড়াহুড়া বা যেদিনকে যেরকম পরিস্থিতি হয় আমি সেই দিন সেরকমভাবে কাজ করি, তাই তোমরা অন্যরকম হয়তো দেখতে পাচ্ছ। আর তারপরে যে কিছুটা কেটে নেওয়ার পরে মাছের ঝোলটা করেছিলাম। আর তারপরে আর কিছু ভিডিও শ্যুট করে নিই, অলরেডি আগের দিন থেকে যেহেতু ভিডিও শ্যুট করা, ভিডিওটি অনেকটাই লং, তো সেই জন্যে আর আমি ভিডিওটি লং করে নিই। তো রান্নাবান্না দিয়ে আজকে ব্লগটি এন্ড করে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, ফাইনালি আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটি দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছু করে ওঠে না, প্লিজ তারা লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে ফাইনালি আজকের মতো টাটা।